সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 বৈশ্বিক যে মহামারী, এই মহামারীর কারণে সমস্ত বিশ্বের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেরও শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। যশোর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিজুর রহমানের নির্দেশক্রমে আজ এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত। আমরা জানি তোমরা বাড়িতে সরকারের নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে সুস্থ সুন্দর আছো। আজ অনলাইন ক্লাসে আমি শেখ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, সীমান্ত আদর্শ কলেজ মোহাম্মদপুর, সাতক্ষীরা। অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক পর্যায়ের তৃতীয় অধ্যায়ের সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান, এই অধ্যায়ে যে সকল সমাজবিজ্ঞানীদের মতবাদ ও অবদান আছে তার ভিতরে সমাজবিজ্ঞানের জনক অগস্ট কোত সম্পর্কে আলোচনা করব। সমাজবিজ্ঞানের জনক অগস্ট কোত সমাজবিজ্ঞানের জনক অগস্ট কোত 1798 খ্রিস্টাব্দে ফ্রান্সের মন্টপেলিয়ের শহরে জন্মগ্রহণ করেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ফ্রান্সের প্যারিসে মন্টপেলিয়ের ফ্রান্সের প্যারিসে ইকলো পলিটেকনিক স্কুলে ভর্তি হন। অল্প সময়ের মধ্যে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখেন। 1817 খ্রিস্টাব্দে সেন্ট সাইমন সাথে পরিচিত হন। তার সেন্ট সাইমনের সাথে দীর্ঘ সময় তিনি একত্রে থাকেন। 1824 খ্রিস্টাব্দে ওখান থেকে সেন্ট সাইমন থেকে পৃথক হন। হওয়ার পরে সমাজবিজ্ঞান সম্পর্কে, সমাজবিজ্ঞানের বিকাশ সম্পর্কে আলোচনা করেন। সমাজবিজ্ঞান বিকাশ আলোচনা করতে যেয়ে তিনি ফ্রান্স রেভলিউশন ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের ফলে তৎকালীন সময়ে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন সাধিত হয়, সাম্য, মৈত্রী ও স্বাধীনতাকে সামনে রেখেই তৎকালীন সময়ে সামন্তবাদের ফ্রান্সের সম্রাট ষোড়শ লুইকে পরাজিত করে সমাজের শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য সচেষ্ট হয়। তৎকালীন সময়ে এই পরিবর্তনের ফলে পরবর্তী পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল সালে শিল্প বিপ্লব হয়। এর ফলশ্রুতিতে সমাজের পরিবর্তন সাধন হয়, পরিবর্তিত হয়। এই বিপ্লবোত্তরকালে ফ্রান্সের দুইটি ধারা পরিলক্ষিত হয়। একটি ধারা সমাজ ব্যবস্থা, প্রথা ও প্রতিষ্ঠানের বৈপ্লবিক পরিবর্তন। দ্বিতীয় ধারা সমাজ ব্যবস্থার ধ্বংসাত্মক ও বৈপ্লবিক পরিবর্তনের
পরিবর্তে সমাজ ব্যবস্থার ভেতরে প্রগতির দর্শন উপস্থাপনের পক্ষে অকস্মাৎ দ্বিতীয় ধারার একজন প্রবক্তা। অকস্মাৎ সমাজবিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করতে যে যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের নামকরণ, সামাজিক স্থিতিশীলতা, গতিশীলতা, ত্রয়স্তরবাদ, দৃষ্টবাদ, বিজ্ঞান সময়ের উচ্চক্রম। আমরা সমাজবিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করতে যেয়ে তার যে দুইটা বই বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন সেটা হচ্ছে পজিটিভ ফিলোসফি 6টা খণ্ডে, চতুর্থ খণ্ডে সোশ্যোলজি শব্দটি নামকরণ করেন 1839 সালে। দ্বিতীয় গ্রন্থটি আছে পজিটিভ পলিটিক্স। সমাজবিজ্ঞানের নামকরণ, নেমিং অফ সায়েন্স 1839 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পজিটিভ ফিলোসফি গ্রন্থে 6টা খণ্ডে বিভক্ত করেন। তার চতুর্থ খণ্ডে তিনি সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। সমাজবিজ্ঞানের শব্দগত অর্থ সোশ্যোলজি শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। ল্যাটিন শব্দ সোসিয়াস অর্থ সমাজ, সোসাইটি সঙ্গী। গ্রিক শব্দ লোগোস অর্থ জ্ঞান, নলেজ। এই দুইটার সমন্বয়ে সোশ্যোলজি শব্দটি নামকরণ করেন। সমাজবিজ্ঞানের সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতা। সামাজিক স্থিতিশীলতা সমাজের অঙ্গের সাথে তুলনা করেছে। সামাজিক গঠন কাঠামোর ঐক্যের সাথে সম্পর্কিত। এর উদ্দেশ্য হল সমাজ কাঠামোর বিভিন্ন অঙ্গের মিল অনুসন্ধান করা। সামাজিক গতিশীলতা সমাজের প্রথা প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক তথা সামঞ্জস্য প্রতিষ্ঠা হলেই যে বাঞ্ছিত পরিবর্তন হয়, সেই বাঞ্ছিত পরিবর্তন সাধিত হয়, সেই বাঞ্ছিত পরিবর্তনের হচ্ছে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা দুইটি প্রত্যয় বা দুইটি সমন্বয়ে গঠিত। সমন্বয়ের উপর নির্ভর করে সামাজিক গতিশীলতা
সামনের দিকে এগিয়ে যায়। একটা হচ্ছে প্রগতি। প্রগতি এক ধরনের উন্নয়ন, তবে তা মূল্যবোধ বর্জিত নয়। সমাজের পরিবর্তন যখন মঙ্গলার্থে হয় তখন তাকে সামাজিক প্রগতি বলে। উন্নয়ন একটি মূল্যবোধ নিরপেক্ষ প্রত্যয়, অর্থ সমাজের সামনের দিকে এগিয়ে যাওয়া, সম্মুখে এগিয়ে যাওয়া। পরিকল্পিত যে কোনো পরিবর্তনই হলো সামাজিক উন্নয়ন। এই সমন্বয়, প্রগতি ও উন্নয়নের সমন্বয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সামাজিক গতিশীলতা। তার অগস্ট কোথের আরেকটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে দি ল অফ থ্রি স্টেজ। সমাজ বিকাশের ধারাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি 3টে স্তরে ভাগ করেছেন। দি ল অফ থ্রি স্টেজ থিওলজিক্যাল স্টেজ থাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। এক, বস্তুভিত্তিক স্তর, বহুদেবতা স্তর, একাস্বার স্তর। বহুদেবতা স্তর প্রকৃতির প্রত্যেক ঘটনাকে তারা দেবতার সাথে তুলনা করত, তাই সেই স্তরে বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা দিতে না পারে তারা বস্তুর ভিতরে তারা প্রাণের সঞ্চার খোঁজে। পরবর্তী পর্যায়ে এসে দেখে যে বহু দেবতা স্তরে তারা বহু দেবতার সন্ধান পায়, কিন্তু এর পরবর্তী পর্যায়ে এসে দেখে যে এই সকল কোনো ঘটনায় তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পরবর্তী পর্যায়ে এসে দেখা যায় একেশ্বরবাদের উদ্ভব ঘটে। 2, মেটাফিজিক্যাল 2, থিওলজিক্যাল স্টেজে যখন মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটেনি, পরবর্তী স্তরে এসে মেটাফিজিক্যাল স্তরে এসে দেখা যায় মানুষের মধ্যে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটে। এই জন্য ওই স্তর থেকে এই স্তরে পদার্পণ করে। মেটাফিজিক্যাল স্টেজ সম্পর্কে বলতে যে জেট লি বলেন মেটাফিজিক্যাল স্টেজ সম্পর্কে বলতে যে জেটলিন বলছেন
The metaphysical stage was necessary because it broke up the next old system and paved the way for the next system, the positive one. ধর্মতত্ত্ব স্তর আর পজিটিভ স্তরের মধ্যবর্তী যে স্তরটা, এই স্তরটা হচ্ছে মেটাফিজিক্যাল স্টেজ, পজিটিভ স্টেজ। পজিটিভেশন বা পজিটিভ স্টেজ, পজিটিভ স্টেজ আর পজিটিভিশন দৃষ্টিবাদ পরবর্তী পর্যায়ে যেটা হচ্ছে পজিটিভিশন। দি ল অফ থ্রি স্টেজের পজিটিভিশন আর দৃষ্টিবাদ একই ধরনের। দৃষ্টিবাদ, দৃষ্টিবাদ বিজ্ঞানসম্মত বাস্তব এবং অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের আলোকে যে সত্য প্রতিষ্ঠাতা করাই হলো দৃষ্টিবাদ। এই দৃষ্টিবাদ কোনো এই দৃষ্টিবাদের কোনো অদৃষ্টের কোনো স্থান নেই। দৃষ্টিবাদ কেবল একমাত্র বাস্তব প্রবঞ্চ ও ঘটনার ভিত্তি করেই তৈরি। অতিপ্রকৃত প্রবঞ্চের অস্তিত্ব এখানে অনুপস্থিত। দৃষ্টিবাদের কিছু বৈশিষ্ট্য: এক, এটা দৃষ্টিবাদ বিজ্ঞান ভিত্তিক মতবাদ। দৃষ্টিবাদ কাল্পনিক নয়, বরং বাস্তব ঘটনার সাথে সম্পর্কিত। দৃষ্টিবাদ সকল জ্ঞান নয়, বরং প্রয়োজনীয় জ্ঞানের যথাযথ সম্পর্কিত। দৃষ্টিবাদ অস্পষ্ট জ্ঞান নয়, বরং যথাযথ সুনির্দিষ্ট জ্ঞানের সাথে সম্পর্কিত। এটি সার্বজনীন মতবাদ। দৃষ্টিবাদ মূল বক্তব্য হল লিডস ফর আদার। দৃষ্টিবাদের সম্পর্কে আলোচনা করতে যে এটা আবার তিনটা শ্রেণীতে ভাগ করেছে। এক হচ্ছে বিজ্ঞান সময়ের দর্শন। বিজ্ঞান সময়ের দর্শন ভাগ্য উন্নয়নের প্রচেষ্টার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এটা আলোচনা করতে যেয়ে তিনি বিজ্ঞান সময়ের দর্শন বলতে জ্যোতিষবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নবিদ্যা, বায়োলজি, জীববিদ্যা ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গঠিত যে বিজ্ঞানে সেটাই হচ্ছে বিজ্ঞান সময়ের দর্শন। দুই, বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র। বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র বলতে এখানে অপ্রকৃত ধর্ম এখানে স্থান নেই। এখানে বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক নির্ভর ধর্মই হচ্ছে মানবতার ধর্ম। তিন, দৃষ্টিবাদী স্তর, দৃষ্টিবাদী রাজনীতি। দৃষ্টিবাদী রাজনীতি হচ্ছে যুদ্ধ বিরোধী এবং যুদ্ধ প্রতিহত করার রাজনীতি হলো দৃষ্টিবাদী রাজনীতি। দৃষ্টিবাদী রাজনীতির মূল কথা হলো ভালোবাসায় নীতি, শৃঙ্খলায় ভিত্তি, প্রগতি উদ্দেশ্য। এরপরে আমরা বিজ্ঞান সময়ের উচ্চক্রম সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞান সময়ের উচ্চক্রম আলোচনা করতে যেয়ে তিনি সমাজ বিজ্ঞানটাকে সকল বিজ্ঞানের উপরে স্থান দিয়েছেন। সম্মান ও মর্যাদার দিক থেকে সমাজ বিজ্ঞান হচ্ছে সকল বিজ্ঞানের উপরে। সমাজ বিজ্ঞানটাকে তিনি বেজ অন লাইফ মানে পজিটিভ সাইড বলতে এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে সোশ্যাল বিহেভিয়ার, মানুষের সমষ্টি, মানুষের আচরণ। এখানে মানুষ যে চিন্তা ভাবনা, চিন্তা চেতনা করে তার সেটাই হচ্ছে এখানে তিনি বোঝাতে চেয়েছেন। বায়োলজি বলতে অর্গানিজম, বায়োলজি
পরবর্তী পর্যায়ে যে বিজ্ঞানসমূহ আছে, কেমিস্ট্রি বেজ অন রিয়াকশান টু অ্যাকশন, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, ম্যাথ সকলে হচ্ছে ন্যাচারাল সায়েন্স, অবজেক্ট অফ নেচার। দেয়ার আর নো থিঙ্কিং, এর কোনো চিন্তা করতে পারে না। বিজ্ঞানের সকল পজিটিভ সাইড হচ্ছে এই সকল বিজ্ঞানের দিক। এর সমন্বয়ে এইসব সম্মান পরিধিগত দিক বিবেচনা করে অক্সফোর্ড সমাজ বিজ্ঞানটাকে বিজ্ঞানের সবচেয়ে ক্রমোচ্চভাবে সর্ব ইচ্ছারে নিয়ে আসছেন। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা হারবার্ট স্পেন্সার সম্পর্কে আলোচনা করব। যেহেতু শিক্ষা ব্যবস্থাটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যশোর শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশ দিচ্ছেন, আমরা সেভাবে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নেব। তোমরা এগুলো আমাদের সীমান্ত আদর্শ কলেজ নামে ইউটিউবে একটা চ্যানেল খোলা আছে, তোমরা এখানে যে এই ক্লাসগুলো দেখবে, যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হবে। আর শেষে যে কোভিড-19 নোভেল করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সরকারের নির্দেশনা, স্বাস্থ্যবিধি আমরা সকলেই মেনে চলব, তাহলে আমরা সুস্থ থাকব। এই কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন ক্লাসে আমি শেখ আশরাফুজ্জামান, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, সীমান্ত আদর্শ কলেজ। ধন্যবাদ সকলকে।